আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জিলহজ মাসের আজ শেষ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে। সেই সাথে প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন, তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন, মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই বৃহস্পতিবার দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। প্রিয় দর্শক, বৃহস্পতিবারে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই জিলহজ মাসের আজ শেষ বৃহস্পতিবার যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। যেই দোয়ার আমল করলে নবীজি নিজে বলেছেন, জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তেগফারের সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়ার মাধ্যমে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা
আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আমলকারীর জীবনের গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুতরাং প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন রাসূলের অনুসরণে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। বিশেষ করে এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তাছাড়া অপর হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তায় আছেন, খুবই পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা এবং পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সেই দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি
দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে। আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের দোয়া করে, ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন, তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হয়। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের কাহারো দোয়া কবুল হয়, আবার কাহারো দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি ছোট্ট দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয়, এবং দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? সাহাবারা উত্তরে বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন, অর্থাৎ সকল দোয়া কবুল করেন, মনের সকল নেক আশা পূরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে সংক্ষেপে আবারও জানিয়ে দেই। আজ জিলহজ মাসের শেষ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতো করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। সলাতুল হাজতের নামাজ আদায় করে তারপরে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী
রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজমের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। গায়েবী রিজিক লাভের দোয়া করুন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।